সময়টা ছিল ২০০২ সাল। তখন পৃথিবীটা আজকের মতো এত ব্যস্ত ছিল না। হাতে হাতে স্মার্টফোন ছিল না, ফেসবুক ছিল না, ইনবক্সে রাত জেগে গল্প করার সুযোগও ছিল না। অনুভূতিগুলো পৌঁছে যেত ছোট্ট একটি চিঠিতে, খাতার ভাঁজে লুকিয়ে রাখা একটি শুকনো গোলাপের পাপড়িতে, কিংবা চোখের ভাষায়। সেই সময় আমি পড়তাম ক্লাস 10-এ, আর আমাদের ক্লাসেই পড়তো একটি মেয়ে, নীলিমা। প্রথম থেকেই ওর সঙ্গে আমার সম্পর্কটা ছিল বেশ ভালো। একই বেঞ্চে না বসলেও প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে কথা হতো। তোমার গণিতের নোটটা একটু দিবে? বাংলা রচনাটা লিখেছ? আজ স্কুল শেষে একটু দাঁড়াবে? এভাবেই শুরু। তারপর ধীরে ধীরে নোট শেয়ার করা যেন একটা অভ্যাস হয়ে গেল। আমি ওকে নতুন কলম উপহার দিতাম, ও আমাকে দিত সুন্দর একটা বুকমার্ক, কখনো ছোট্ট একটা চকলেট। আর সেই উপহারের সঙ্গে থাকতো কয়েকটি মিষ্টি কথা। পরীক্ষায় ভালো করবে? এত টেনশন নিও না, তোমার হাতের লেখা খুব সুন্দর। জানো, ভালোবাসা কখনো একদিনে জন্ম নেয় না, সে ধীরে ধীরে আসে, অজান্তেই এসে হৃদয়ে নিজের ঠিকানা বানিয়ে ফেলে। একদিন খেয়াল করলাম, স্কুলে যাওয়ার সবচেয়ে বড় কারণ আর পড়াশোনা নয়, নীলিমাকে একবার দেখা। সকালে ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতাম, আজ কি ও আমার দিকে তাকিয়ে হাসবে? আজ কি ও বলবে, আজ তোমাকে খুব ভালো লাগছে? কখনো শুধু একে অপরকে খোঁচা দিয়ে। কিন্তু সেই ছোট ছোট কথাগুলোই তখন আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ ছিল। একদিনও হঠাৎ বলল, শোনো, যদি কোনোদিন আমি অন্য স্কুলে চলে যাই, আমাকে ভুলে যাবে? আমি হাসার চেষ্টা করেছিলাম, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠেছিল। আমি শুধু বলেছিলাম, মানুষ কি নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে এত সহজে ভুলতে পারে? নীলিমা কিছু বলেনি, শুধু মুচকি হেসেছিল। সেই হাসিটা আজও আমার মনে আছে। সেদিন বুঝিনি, কিন্তু আজ বুঝি, ওই নীরব হাসির ভেতরেই লুকিয়ে ছুকিয়েছিল হাজারটা না বলা কথা। এরপর দিনগুলো আরো সুন্দর হতে লাগলো। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগ্রহ বেড়ে গেল। ক্লাসে স্যারের পড়া যতটা মন দিয়ে শুনতাম, তার চেয়েও বেশি খেয়াল করতাম নীলিমা আজ চুলটা কিভাবে বেঁধেছে। আজ কি ও নীল ফিতা পড়েছে নাকি সাদা? বন্ধুরা হয়তো বুঝতে শুরু করেছিল। তারা মাঝে মধ্যে মজা করত, আমরা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে থাকতাম। কিন্তু মনের ভেতর তখন অন্যরকম এক আনন্দ। আমাদের ভালোবাসায় কোনো বড় বড় প্রতিশ্রুতি ছিল না, ছিল না দামি উপহার, ছিল শুধু একে অপরের পাশে থাকার এক অদ্ভুত ইচ্ছা। একদিন পরীক্ষার আগে ও আমার হাতে একটি ছোট্ট কাগজ ধরিয়ে দিল। তাতে মাত্র একটি লাইন লেখা ছিল, নিজের ওপর বিশ্বাস রেখো, তুমি পারবে। সেই কাগজটা আমি অনেক বছর যত্ন করে রেখে দিয়েছিলাম, কারণ সেটা শুধু একটি বাক্য ছিল না, সেটা ছিল এমন একজন মানুষের বিশ্বাস যে আমাকে আমার চেয়েও বেশি বিশ্বাস করত। হয়তো সেই মুহূর্তেই বন্ধুত্ব আর ভালোবাসার মাঝের দূরত্বটা অদৃশ্য হয়ে গিয়েছিল। আমরা কেউ কাউকে আমি তোমাকে ভালোবাসি বলিনি, তবুও দুজনেই বুঝতাম অনুভূতির ভাষা সবসময় শব্দে প্রকাশ করতে হয় না। কিছু অনুভূতি চোখে লেখা থাকে, কিছু কিন্তু ২০০২ সালের সেই স্কুলের করিডোর, খাতা বদলানোর অজুহাত, টিফিনের সেই ছোট্ট আড্ডা আর নীলিমার মিষ্টি হাসি, সবকিছু আজও স্মৃতির অ্যালবামে ঠিক আগের মতোই রঙিন হয়ে আছে। হয়তো জীবনের সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু কিছু ভালোবাসা কখনো শেষও হয় না। সেগুলো বেঁচে থাকে একটি পুরনো খাতার পাতায়, একটি শুকিয়ে যাওয়া গোলাপে, আর হৃদয়ের এমন এক কোণে
যেখানে সময়ের কোনো অধিকার নেই। যদি আপনার জীবনেও এমন কোনো নীলিমা থেকে থাকে, তাহলে আজ একবার অন্তত তাকে মনে করুন। কারণ প্রথম প্রেম হয়তো জীবনের শেষ প্রেম হয় না, কিন্তু প্রথম প্রেমই আমাদের শেখায় একজন মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় কিভাবে। আমি আবারও ফিরে আসব এমনই আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসুন আর সুন্দর স্মৃতিগুলোকে যত্ন করে আগলে রাখুন। আল্লাহ হাফেজ।